মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। সবার আগে আমাদের বাবা মার সাথে কথা বলতে হবে, কাল সকালেই চলো। তারপর দিদির মতটাও জানতে হবে, বাবা মা দিদিকে নিয়ে কি ভাবে সেটাও জানতে হবে। বেচারা ঝিনুকেরও তো কোনো এন্টারটেনমেন্ট নেই। ভালো লাগতো। এই যা, তোর এক কাজ কর, তোরা বস, আমি গিয়ে ডেকে আনছি, কেমন? কোথায় যাচ্ছ এখন? কেন, সুপার স্টোরে। আমি শিওর ও এখনো হিসাব করে চলেছে। তোমরা বসো, আমি চট করে ডেকে নিয়ে আসি। যা যা। তমাল তো দেখছি ফুলকি দিদির সাথে বেশ ভালোই জড়িয়ে পড়েছে। এটা হলে তো আমার রায়চৌধুরীর বাড়িতে থাকাটা মুশকিল হয়ে পড়বে। আমাকে কিছু একটা করতে হবে। দেখি তো ওরা কি করছে। ওই তো কফি এসে গেছে। থ্যাংক ইউ। হ্যাঁ, এখানে একটা। একটা কথা বলবো? ঝিনুকদের সঙ্গে ছোটদা ভাইয়ের বন্ধুত্বটা একটু বেশি ডিপ হয়ে যাচ্ছে না? তোদের কি মনে হয়? যাচ্ছে তো ধানু দিদি, তোমার দাদা আবার স্বপ্নও দেখে। কি শুধু স্বপ্ন নয়, স্বপ্ন দেখতে দেখতে বিছানা থেকে গড়িয়ে পড়েও যাচ্ছে। সেটা কিন্তু মজার বিষয় নয়, ঠিক আছে? আই মিন, ব্যাপারটা একটু অস্বস্তিকর হয়ে যাচ্ছে নাকি? দেখ, ঈশিতা বাড়িতে প্রেজেন্ট রয়েছে, আই নো, একজন আশ্রিতা হিসেবে রয়েছে, তাও লিগালি এখনো তমালের ওয়াইফ ঈশিতা। এই অবস্থায় ঈশিতার প্রেজেন্সে তমালের পক্ষে পসিবল হবে আবার নতুন করে কোনো সম্পর্কে জড়ানো? তোর কি মনে হচ্ছে দা ভাই, সম্পর্ক একটা হচ্ছে? অবভিয়াসলি হচ্ছে। দেখলি না কিভাবে ঝিনুককে এখন ডাকতে গেল তমাল? এবার না ডিভোর্সটা অ্যাপ্লাই করা উচিত, জানিস তো? ঈশিতা দিয়ে আবার ওই একই প্রেমিসেসে থাকতে শুরু করলো। না রে বাবা, দাদা তো সহজে সম্পর্কে জড়াবে না। আমরা জাস্ট ইমাজিন করছি আর কি। না না পিয়াল দাদা, সবটা কল্পনা নয়। আচ্ছা, আমি একটা কথা বলছি, তাড়াতাড়ি কফি শেষ করে আমরাও বরঞ্চ সুপার স্টোরে যাই, তারপর সিদ্ধান্ত নেব। I agree. She is right. Actually, আজকে একটু গাধামি করে ফেলেছে নিজের সম্পর্ক নিয়ে আমার মায়ের কাছে। তো খানিক্ষণ আগে বললাম না, অন্যের সম্পর্ক নিয়ে ফুলকি ওস্তাদ বেশ ভালোই জ্ঞান দেয়। স্যার, আপনারা সব ঠিক আছে, কফিটা খাও না, যেতে হবে। হ্যাঁ, ফুলকি যেতে হবে, তাড়াতাড়ি কফিটা খাও। হ্যাঁ, ভালো লাগে না। ওই দেখো চলে এসছে আবার। কত খাবো তাড়াতাড়ি। আপনাকে সেই কখন থেকে ফোন করে যাচ্ছি, ফোনটা ধরছেন না কেন? হিসেব মেলাচ্ছিলাম, হিসেবে গন্ডগোল হয়ে যেত। কতক্ষণ ধরে হিসাব মেলাচ্ছেন? অনেকক্ষণ। অনেকক্ষণ মানে? ও বাবা, তমালের এমন রূপ তো আগে কখনো দেখিনি। এই তো বেশ ম্যানলি হাবভাব, যেন একটা অধিকার আছে ঝিনুকের উপর। এসব কি হচ্ছে? মেয়েটা তার মানে সত্যি সত্যি তমালকে কাছে টেনে নিচ্ছে। কনভিক্ট অবস্থায় আমি ভুল কিছু ভাবিনি তাহলে। এভাবে তো সত্যিই আমার রায়চৌধুরীর বাড়িতে থাকাটা মুশকিল হয়ে যাবে। কিছু বলবেন আমায়? বলার তো অনেক কিছুই ছিল।
তাই তো আপনাকে ফোন করে ডাকছিলাম ক্যাফেতে, আপনি ফোনটা ধরলেন না, বাধ্য হলাম ছুটে আসতে। আপনাকে নিয়ে যেতে এসেছি, চলুন। রোহিত, ফুলকি, পিয়াল, ধানু সবাই আছে, চলুন। মানে আমি এখন কোথায় যাব? তাছাড়া আপনারা ভাই বোনেরা মিলে এনজয় করবেন, সেখানে আমি করবই বা কি? আর আপনি দুম করে আমাকে নিতে চলে এলেন। সবাই সবাই কি ভাববে বলুন তো? আপনার কি কোনো কাণ্ডজ্ঞান নেই? কাণ্ডজ্ঞান নেই মানে? আরে বাবা, আপনি তো আগেও আমার সাথে ক্যাফেতে গেছেন কফি খেতে, এটা কি প্রথমবার নাকি? ঝিনুক, কি হয়েছে বলো তো? আমাদের বন্ধুত্বটা নষ্ট করছো কেন? কিসে খারাপ লেগেছে আমাকে খুলে বলতে পারো? ঈশিতা বাড়িতে ফিরে এসেছে তাই? ঝিনুক, বিশ্বাস করো, আমি চাইনি ও বাড়িতে ফিরে আসুক, আমি রাজিও হইনি। বাড়ির সবাই বলল থাকতে, তাই আমি এটাও বলেছি যে ও যদি বাড়িতে থাকে আমি বাড়ি থেকে বেরিয়ে যাব। ঈশিতা শুধুমাত্র আশ্রয় নিতে এসেছে, তাও কদিনের জন্য। তার মানে আমাকে তাড়ানোর ইচ্ছে মেয়েটার? না, একটা কোনো ওয়ে আউট বের করতেই হবে। এখানে দাঁড়িয়ে থাকাটাও খুব একটা সেফ হচ্ছে না। আপনি কিন্তু আমাকে ভুল বুঝছেন। আরে কথাটা তো শুনুন, কি মুশকিল। আচ্ছা, আপনি ব্যাগ নিয়ে কোথায় যাচ্ছেন? দেখুন, আমি আপনাকে কিন্তু কিছু বলছি, আপনি উত্তর দেবেন না, তাই তো? আমি এবার বাড়ি ফিরবো, আর আপনি আপনার স্ত্রীকে আপনার বাড়িতে থাকতে দেবেন, তার জন্য আমাকে কেন কৈফিয়ত দিচ্ছেন? কে হই আমি আপনার? আশ্চর্য। আমি কাল সময় মতো ডিউটিতে চলে আসবো। এলাম। আমি আসছি একটু। আরে দাদা, কি বুঝলেন স্যার? ঝিনুকের জন্য তমালের মনে ফিলিংস গ্রো করছে আর কি। কিরে নানু? দা ভাই, ডিভোর্সটা কিন্তু এখনো হয়নি। ব্যাস দাভাই, তুই ধানুকুলকে যাই বলবি ও আইনি বিষয় এসে ঠেকবে। ওরে এর আগেও না অনেক স্টেপ আছে। হ্যাঁ স্যার, পিয়াল দাদা একদম ঠিক কথা বলেছে। সবার আগে আমাদের বাবা মার সাথে কথা বলতে হবে, কাল সকালেই চলুন। তারপর দিদির মতটাও জানতে হবে, বাবা মা দিদিকে নিয়ে কি ভাবে সেটাও জানতে হবে। অনেক কিছু করতে হবে স্যার। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।